আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে হে ঈমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকেও বাঁচাও। তুমি নামাজ পড়ে যাও, তোমার দায়িত্ব হলো তোমার স্ত্রীকে পর্দায় রাখা, তোমার মেয়েকে পর্দায় রাখা, তোমার নাতিনকে পর্দায় রাখা। এই দায়িত্ব আপনার। আবার কতি পারে হুজুর এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব হচ্ছে আপনার। আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার, আমার ফ্যামিলির দায়িত্ব আমার। যার যার ফ্যামিলির দায়িত্ব যদি সেই নিয়ে আমরা চলি, তাহলে আমাদের হুজুরদের এত ওয়াজ করা লাগবে না। এই বাংলাদেশটা আল্লাহি আল্লাহর কসম সোনার দেশে পরিণত হয়ে যাবে। কি বলেন? এই বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এই বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, এই বাংলাদেশে যদি কোরআনের আইন, কোরআনের বিচার, কোরআনের শাসন কায়েম হয়, তাহলে এত ওয়াজ আমাদের হুজুরদের করা লাগবে না। ইনশাআল্লাহ এমনিতেই ঠিক হয়ে যাবে। ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। আমার আল্লাহ নারীদেরকে বলতেছেন তোমরা পর্দা করে চলবে। নারীরা মাঠে যাবে বাধা নাই, নারীরা বাজারে যাবে বাধা নাই, নারীরা কলেজে যাবে বাধা নাই, নারীরা বিশ্ববিদ্যালয়ে যাবে বাধা নাই, নারীরা সংসদে যাবে বাধা নাই। কিন্তু কি করবে? তারা পর্দা করে চলবে, পর্দা করে সব জায়গায় যেতে পারবে। কোনো নিষেধ আমরা করতেছি না। আমাদেরকে বলে হুজুর আপনারা আমাদের মহিলাদেরকে সাত দেওয়ালের মাঝে আবদ্ধ করে রাখছেন। ও মাগো, তোমাদের হাতে ধরি মাগো, ও মাদারীপুরের মাগো, ও রাজরের মাগো, তোমাদের হাতে ধরি পায়ে ধরি মাগো, তোমরা আল্লাহর হুকুমটা মেনে চলবে। যদি মেনে চলো তাহলে তুমি খাদিজার সাথে জান্নাতে যাবা, তুমি মরিয়মের সাথে জান্নাতে যাবা, তুমি ফাতেমার সাথে জান্নাতে যাবা। ও মাগো, মরিয়ম নারী ছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের মতো মা ছিল, বোন ছিল। মরিয়ম তোমাদের মতো মা ছিল। তাদের জীবনের দিকে তাকাও আর তোমাদের জীবনের দিকে তাকাও। ও মা গো, খাদিজাতুল কুবরা জীবনে কোনোদিন বুড়ো বিলাক করে নাই, জীবনে কোনোদিন চুল কাটে নাই, জীবনে কোনোদিন পাতলা পোশাক পরে নাই, জীবনে কোনোদিন জিন্সের প্যান্ট পরে নাই, জীবনে কোনোদিন হাঁটুর উপর কাপড় পরেন নাই, জীবনে কোনোদিন গেঞ্জি গাইতে ঘুরে বেড়াই নাই। না বেড়াইছে? কেউ বলতে পারবেন? হ্যাঁ, আমাদের নবীদের স্ত্রীরা, সাহাবাদের স্ত্রীরা তারা বেপরদায় বেড়াইছে? তারা কি আপনাদের থেকে শিক্ষিত কম ছিল, চেহারা কম ছিল, ধনবতী গুণবতী কম ছিল? না, আপনাদের থেকে অনেক ছিল। ও মা, আপনার নাম কুলসুম, আপনার নাম ফাতেমা, আপনার নাম মরিয়ম, আপনার নাম আয়েশা, কিন্তু আপনার কাজ হলো ওই আল্লামা মুফতি মমতাজের মতো। আপনার কালচার হলো প্রিয়াঙ্কা চোপড়ার মতো, আপনার কালচার হলো নায়িকা শাবনুরের মতো। আপনার নাম মরিয়ম, কিন্তু মরিয়মের কিছুই আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আপনার নাম খাদিজা, কিন্তু খাদিজার জীবনের দিকে তাকাইলে আর আপনার জীবনের দিকে তাকাইলে খাদিজার একটা অংশ আপনার মধ্যে পাওয়া যায় না। ও মা, কেন? ইসলাম আপনাদের ভালো লাগে না? ইসলাম ধর্ম মানতে ভালো লাগে না? মন চাহি জিন্দেগি চলবেন। আল্লাহ রসুল যখন মিরাজে গেলেন, মিরাজে যে দেখলেন শুধু নারীদের আড্ডা, শুধু নারী আর নারী। মহিলাদেরকে বেশি দেখলেন। কাদেরকে বেশি দেখলেন? মহিলাদেরকে। আপনারা বলতে পারেন মহিলারা পর্দার আড়াল থেকে যে হুজুর আজকে আমাকে ঠিক মতো শেষে দিয়ে যাচ্ছেন, আমাকে এত বলতেছেন কেন? আমি তো ওই আয়াতই তেলাওয়াত করেছি, এই জন্যই উদাহরণস্বরূপ এসে যাচ্ছে, না বলে পারতেছি না। ও মাগো, আপনাদের হাতে ধরি পায়ে ধরি মাগো, আমার বয়ানের কারণে যদি আমার একটা মাও ইসলামের মধ্যে পরিপূর্ণ আসেন, আমার আল্লাহ বলে দিয়েছেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিন্তু ও মা, আপনারা যে পথে চলছেন এটা তো শয়তানের পথ। কি বলেন?
ও মা গো, আপনারা যে পোশাক পরতেছেন এই পোশাক দেখে শয়তানও ভয় পায়, কুকুর পর্যন্ত লজ্জা পাই। কুকুরই বলে, আল্লাহ আমাদেরকে তুমি কুকুর বানিয়েছো, আমাদেরকে তুমি নিকৃষ্ট প্রাণী বানিয়েছো। ও আল্লাহ, আমাদের কুকুরের কোনো নামাজ নাই, কালাম নাই, আমাদের মসজিদ নাই, মাদ্রাসা নাই, আমাদের হালাল নাই, হারাম নাই। ও আল্লাহ, আমাদের কোনো কিছুই নাই, তুমি আমাদেরকে কুকুর বানিয়েছো, আমাদের কোনো অভিযোগ তোমার কাছে নাই। আল্লাহ, তোমরা যে নারীদেরকে বানিয়েছো, তোমরা যে মুসলমান নারী তুমি বানিয়েছো, ও আল্লাহ ওই দেখো আমরা কুকুর আর ওই নারীদের মধ্যে কতটা তফাৎ। কে বলছে? কুকুরি। কুরআনে এই আয়াত আসছে, উলাইকা কালানা আমবাল হুমাদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জন্তুর থেকেও কিছু মানুষ নিকৃষ্ট। কিছু মানুষ নিকৃষ্ট কারা? এই মহিলারা, তারা কিছু জন্তুর থেকে নিকৃষ্ট। অনেক পুরুষেরাও চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আমি উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবী বেশি দেখে আসছেন, যখন মিরাজে গেলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, যখন জান্নাত দেখলেন, আল্লাহর নবী দেখলেন মহিলাদের। ও মা গো, আপনাদেরকে বলি, কুকুর যখন আল্লাহর কাছে অভিযোগ দিল, এই কুকুর উলাইকা কালানা আমবাল হুমাদল, এক শ্রেণীর মানুষ, তারা কুকুরের থেকে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। তখন আমার আল্লাহ বলে চুপ থাকবে এবং মুমিনদেরকে তুমি কোরআনের কথা শুনিয়ে দেবে। ও মুসলমান, আমরা যখন আপনাদেরকে বলবো সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সাথে সাথে আমার আল্লাহ 10টা নেকি আপনার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা নেকি দান করে? 10টা নেকি। আল্লাহ বলে, ফালিউবাদদিলিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একবার সুবহানাল্লাহ বলবে আর আমার আল্লাহ আপনার আমলনামায় 10টা নেকি দান করে দিবি। আল্লাহ কম দেয় না, বেশি দেয়? আল্লাহ আমাদেরকে সবসময় বেশি দেয়, কিন্তু আমরা আল্লাহরে কম দিয়ে থাকি। কি বলেন? আমরা মুসলমান, আমাদের উপর আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন। হিন্দুদের উপর আল্লাহ নামাজ ফরজ করেন নাই, বৌদ্ধদের উপর আল্লাহ নামাজ ফরজ করেন নাই, খ্রিস্টানদের উপর আল্লাহ নামাজ ফরজ করেন নাই, গরু ছাগলের উপর আল্লাহ নামাজ ফরজ করেন নাই, বিড়ালের উপর আল্লাহ নামাজ ফরজ করেন নাই, কুকুরের উপর আল্লাহ নামাজ ফরজ করেন নাই, পাখিদের উপর আল্লাহ নামাজ ফরজ করেন নাই। নামাজ ফরজ করেছেন কাদের উপর? মানুষের উপর। আমার আল্লাহ বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি মুসল্লি হবে, দুর্ভোগ তুমি মুসল্লি হবে না। আমার নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ওইভাবেও তোমরাও নামাজ পড়বি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও মাদারীপুরের মুসলমান, আমি মাগুরা থেকে আসছি, আপনাদের জন্য একটা বার্তা নিয়ে আসছি। আমার আল্লাহ বলে দিয়েছে সুন্দর করে তোমরা নামাজ আদায় করবে। এই নামাজ আমাদের জন্য আমার আল্লাহ ফরজ করেছেন। কোরআনের মধ্যে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষের সমস্ত খারাপ কাজ হতে, ফাহিশা কাজ হতে, নির্লজ্জ কাজ হতে বিরত রাখি। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। এমন প্লেয়ার আছে না নাই? মন চাইলে 1 ওয়াক্ত পড়ে, মন চাইলে পড়ে না, মন চাইলে সপ্তাহে 1 দিন পড়ে, বাকি পড়ে না। অনেকেই আছে শুধুমাত্র বছরে 2 বার নামাজ আদায় করে, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ। আবার অনেকেই আছে শুধুমাত্র জানাজার নামাজ পড়ে। এমন আপনাদের মাদারীপুর আছে না নাই? ও
ও মুসলমান, আমাদেরকে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসিবুম বিহিল আবদান ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রথমে নামাজের হিসাব নিবেন। কিসের হিসাব নিবেন? নামাজের হিসাব নিবেন। আল্লাহ এই কথা বলবেন না তুমি আমলিগ করতে কিনা, তুমি বিএনপি করতে কিনা, তুমি জাতীয় পার্টি করতে কিনা, তুমি সরমুনা করতে কিনা, তুমি জামাতে ইসলাম করতে কিনা, তুমি কি পাস করেছিলে, তুমি কি মুফতি ছিলে, মুহাদ্দিস ছিলে, নাকি প্রিন্সিপাল ছিলে, নাকি হেডমাস্টার ছিলে, নাকি তুমি বড় মাতবার ছিলে, নাকি তুমি উকিল ব্যারিস্টার ছিলে। আমার আল্লাহ এই কথা বলবেন না। আল্লাহ প্রথম বান্দার নামাজের হিসাব নিবি। আমাদের নামাজের হিসাব দিয়া লাগবে। আপনারা নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আমার আল্লাহ বলে ওয়াকিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। তুমি ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতের মধ্যে এখন আমি ঢুকে যাব। ও মুসলমান, আমরা আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। শুধু মানুষ নাই, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে তো আমাদেরকে শিয়াল কুকুর বানাইতে পারতেন কিনা? আল্লাহ তা না বানায় আমাদেরকে মানুষ বানাইছেন। এই জন্য আমাদের উপর আমানতু বিল্লাহ ঈমান আনার পর ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করা লাগবে। কি করা লাগবে? সালাত কায়েম করা লাগবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত কায়েম করা লাগবে। সমাজে আজকে নামাজ নাই, কালাম নাই, হজ নাই, রোজা নাই, জাকাত নাই। এই কারণে আমাদের উপর জুলুম বেশি, মিথ্যা বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, ইফটিজিং বেড়ে গেছে, চোর সুট্টা সিটার বদমাইশ বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? একমাত্র নামাজ না পড়ার কারণে এবং অন্তরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লি আছে নামাজও পড়ি আবার সুদ খাই, অনেকে নামাজও পড়ে আবার ঘুষ খাই, অনেকে নামাজও পড়ে আবার সুযোগ পাইলে জিনাও করে। আপনাদের মাদারীপুর নাই, আমাদের মাগুরা আছে। নামাজও পড়ে আবার কয় হুজুর মাল একখান আছে, নিয়ার জায়গা পাচ্ছি না। জাগা দরকার। ও মুসলমান, তুমি কেমন নামাজ পড়লে? নির্লজ্জ কাজ, তোমার ফেরাচ্ছে না। তুমি নামাজ পড়ে পরের বউকে নিয়ে চলে যাও পার্কে, পরের বউরে নিয়ে চলে যাও হোটেলে, আবার নামাজ আদায় করো। ও মুসলমান, আমার আল্লাহ বলে হুন্না জুনাত, তোমরা জিনা করবে না। যারা জিনা করবে লা তাকরাবু জিনা, তোমরা জিনা করবে না, জিনার কাছেও যাবে না। নির্দেশটি কার? আল্লাহর। এই জন্য আমি আজকে আয়াত নিয়েছি। আমার আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা পর্দা করে চলবে, তোমরা হিজাব পরবে, নিকাব পরবে, তোমরা ঘরের মধ্যে থাকবে, তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো বেড়াবে না। আল্লাহ বুঝে শুনে কথা বলছেন। কিন্তু আমাদের মা বোনরা কি করে? হাটে গেলে শুধু মহিলা, মার্কেটে গেলে মহিলা, যেখানেই যাব মহিলার জ্বালায় ঢোকার কায়দা নেই। আমি আসতেছিলাম মাগুরা থেকে মাদারীপুর, মোস্তাপুর নেমেছি, মহিলা আর মহিলা। নিজেরই লজ্জা করে আজকে মহিলা মুখ খোলা, এমন ভাবে এমন পোশাক পরছে তাকাইতেও লজ্জা করে। কিন্তু না তাকায়ে তো উপায় নাই। গাড়ির মধ্যে কি আর বলবো, নারীর দেখলে একটু
মনের মধ্যেই ভালো লাগে, নারী দেখলেই আর একটু তাকাইতে মন চাই। আমার আল্লাহ বলে শুধু মহিলাদের পর্দা না, পর্দা পুরুষেরও আছে। কাদের? পুরুষেরও পর্দা আছে না নাই? পুরুষেরও পর্দা আছে। আমার আল্লাহ বলে দিয়েছেন কুল্লিল মুমিনিনা ওয়া ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে পুরুষেরা তোমাদেরও পর্দা আছে, তোমরাও তোমাদের চোখকে নিম্নগামী করে রাখবে। যখন বেপর্দা মহিলা তোমাদের চোখের সামনে এসে যায় তখন তোমাদের চোখকে তোমরা নিম্নগামী করে রাখবে। কিন্তু চোখ তো আমাদের রক্তে মাংসের শরীর, আমরা দেখে সহ্য করতে পারি না। একবার দেখলি মানে যারে কি মাল রে, ওই মাল কেন আবার দেখতে মন চাই, মনে মনে আফসোস লাগে, আল্লাহ এই মালটা যদি আমার হইতো। বলেন বর্তমান সমাজে এমনটা হয়ে গেছে না? এই জন্য আজকে ইফটিজিং বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, আজকে জিনা বেবিচার বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? আজকে মহিলাদেরকে অর্ধ উলাঙ্গিনী করে নে ল্যাংটা করে ছেড়ে দিয়ে আর আমাদের হুজুরকে লাগাই দিয়েছে, হুজুর একটু মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করবেন, মহিলারা খারাপ হয়ে গেছে, পর্দা করে চলে না, এই আজকাল এই সমস্ত কাজকর্ম হচ্ছে, হুজুর একটু ভালো করে ওয়াজ করবেন। আসলে ওয়াজ তো ভালো করেই করি, কিন্তু কি হবে, নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন যেই সেই, আপনার নিজের স্ত্রী পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার বিটার বউ পর্দা করে না, তা আমাদের হুজুরকে লাগায় তাফসির করে কি হবে বলেন তো ভাই? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ও ভাই, যদি আপনি বাড়িতে কোনো গরু পোষেন, গাভী পোষেন, আর ওই গাভী যদি ছাড়িয়ে দেন আর অন্য কোনো গরু আইড়িয়ে যদি তাকায় আর আপনি যদি বলেন ওই আইড়িয়ে যতই নিষেধ করেন, কোরআন তেলাওয়াত করে শোনান, তাফসির শোনান, আমার মতো মৌলবী আবুল হাসানের মতো মৌলবী আইনে যদি তাফসির করান, ও কিন্তু কখনো শুনবে না। গাই ছাড়িয়ে দিয়ে আপনারা আইড়িয়ে কোন, আইড়িয়ে সাবধান থাকো, এই কি হয়? আমার ভাষায় কষ্ট নিয়েন না, আমি বুঝাবার জন্য আপনাদেরকে বলতেছি। এই জন্য ওই যে আইরেও পর্দায় রাখতে হবে, ওই গাইরেও পর্দায় রাখতে হবে। পর্দাটা কি আবার উল্টা বুঝবেন না, ইউটিউবরা কাইটে সাইটে কুটে আমাদের ওয়াজ অন্যভাবে লাগাই দেখায়, এই হুজুর কইছে গরুরে পর্দা করতে, এমন আছে না নাই? বিভিন্ন জায়গা ইউটিউবরা এরকমের লাগাই দেয়। কথা হলো যে ওই গরুটাকে তোমাকে বেঁধে রাখতে হবে। গরুর যেমন ছাড়িয়ে দিয়ে তাফসির করলে কোনো কাজ হবে না, আমাদের হুজুরদেরকেও ওই রকম নারীদেরকে বেপরদায় আপনি ছেড়ে দেবেন কলেজে, ছেড়ে দেবেন বাজারে, মার্কেটে, আর আমাকে হুজুরকে তো ওয়াজ করবেন। ওই গরু যেমন ওয়াজ করলে কোনো উপকার হবে না, আমাদের হুজুরকে তো ওয়াজ করালেও ও বেপরদা নারীদের কোনো কাজ হবে না। এই জন্য কুকুরের লেজ কতটুক বলেন তো? একজন এক হাত, কুকুরের লেজ এক হাত। এই কুকুরের এক হাত লেজ দিয়ে কুকুরের লজ্জা স্থান কিন্তু ঢাকতে পারে না। কে হুজুর? কুকুরের আল্লাহ তাআলা এক হাত একটা লেজ দিয়েছেন, কিন্তু ওই লেজটা দিয়ে সে পারতো তার লজ্জা স্থানকে ঢেকে রাখতে বাঁকা করে, কিন্তু কুকুর কি করে? লেজের উল্টোই দেয়, তার মানে একবারে খুলে দেয়, জাড়া খোলা, মানে কিডা দেখবা দেখ। হ্যাঁ, কুকুরি এক হাত লেজ দেশে, ইচ্ছা করলে লজ্জা স্থান ঢাকতে পারতো, কিন্তু কুকুর লজ্জা স্থান ঢাকে না, সবসময় খাড়া করে আগলা করেই রাখে। কি বলেন? কুকুরি কি প্যান্ট পরে? কুকুরি লুঙ্গি পরে, প্যান্ট শার্ট পরে? কুকুরি কি কোনোদিন একটু সাজুগুজু করে দেখাই মানছি? কুকুরির স্বভাবজাত যা তাই করি। আমার মাদারীপুরের মুসলমান ও মাদারীপুরের নারীরা ও মাদারীপুরের মা বোনরা, একটু কান খাড়া করে ওয়াজগুলো শোনো, তোমার জীবনে কাজে লাগবে। মাগো দেখো কুকুরির অভিযোগ, কুকুরি বলে 3টা প্রশ্ন আল্লাহর কাছে করেছে, আল্লাহ আমাদেরকে এক হাত লেজ দেছো, আমাদের স্বভাবজাত খারাপ, এই কারণে আমরা ঢাকি না, কিন্তু তোমার মানুষ, তোমার নারীদের, ওদের আমাদের মতো এক হাত উন্না না, ওদের উন্না 4 হাত 5 হাত 6 হাত উন্না। এত বড় উন্না থাকতেও তাদের লজ্জা স্থান, বুকের স্থানকে ঢাকে রাখে না কেন আল্লাহ? কথাটা সত্য না মিথ্যা? বলেন, কথাটা সত্য। এইবার 3টা প্রশ্ন কুকুরকে যদি করা হয়, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন যদি কুকুরকে করা হয়, কুকুর কি উত্তর দেবে? আপনি কুকুরকে 3টা প্রশ্ন করবেন,
এক নাম্বার প্রশ্ন, কুকুর তোমার এত বড় লেজ থাকাকালীন তুমি কেন তোমার লজ্জা স্থান তুমি ঢাকো না? 2 নাম্বার প্রশ্ন, ও কুকুর তোমাদের কি কোনো লজ্জা শরম নাই? তোমাদেরকে হায়া লজ্জা পর্দা কিছুই নাই? 3 নাম্বার প্রশ্ন, কুকুর তোমাদের কি কেউ কিছু বলে না? এই একই 3টা প্রশ্ন যদি আমি মাদারীপুর আমার মা বোনদেরকে করি, মা বোনরা তোমরা কেন এত বড় ওড়না থাকাকালীন কেন তোমরা তোমাদের লজ্জা স্থান ঢাকো না? 2 নাম্বার, তোমাদের কি কেউ কিছু বলে না? 3 নাম্বার, তোমাদের কি লজ্জা শরম কিছুই নাই? আমার মহিলাদের অনেকে পরে 1 পিস 2 পিস 3 পিস, মহিলারা এমন পোশাক পরে, এই যে আমার গাড়ি দেখেন একটা ওড়না এই যে দিয়া, অনেক মহিলারা আছে 18 বছর 20 বছর বয়স, ওড়না এই যেরকম দিয়ে থই, কোন রকম দিয়ে থই, এই পাশাতে স্তন বেড়েই থাকে, এই পোস্তা থেকে স্তন বেড়েই থাকে। তাহলে কোনো মহিলা যদি ওড়না কোনো রকম এরকম দিয়ে রাখে, তাহলে ওই মহিলা ধর্ষণ হবে না? হবে কে বলেন? ওই মহিলা ধর্ষিতা হবে, ইফটিজিং হবে, ওই মহিলার পেটে অবৈধ বাচ্চা বাঁধাই ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা হয় হোটেলে নিয়ে যাবে, নাই পার্কে নিয়ে যাবে, নাই জোর করে ধর্ষণ করবে। কুকুরি যেমন আয়া লজ্জা শরম কিছু নেই, দেখেন না কুকুরি জেনে লেগে যায় রাস্তার পাশে যেখানে সেখানে। কুকুরি যদি বলো, কুকুর তোরা একটু বাগানের মধ্যে যা, তোরা একটু ঘরের মধ্যে যা, এমন করিস কে তোরা? এবার মহিলারা বলে যে আমাদের কোনো লজ্জা নাই শরম নাই, আমাদের ওড়না আমরা এইভাবেই দিই, এটা আমরা করব, কার কি হবে, কে কি বলবে আমাদের শোনার দরকার নাই। এবার 2 নাম্বার প্রশ্ন, যদি মহিলাদেরকে করেন তোমাদের কি কেউ কিছু বলে না? মহিলারা কি বলে? আমাদের কেউ কিছু বলে না, বললো আমরা শুনি না। 3 নাম্বার, যদি বলা হয় তোমাদের কি লজ্জা শরম কিছুই নাই? বলে আমাদের লজ্জা নাই, আমাদের জন্মতেও হয়েছে এইভাবে। কথা বলেন ঠিক কিনা? ও মা গো, তোমরা পর্দা করে চলবে, তোমরা হিজাব পরে চলবে, তোমরা বড় ওড়না পরে চলবে তো। ও মা গো, আমার প্রতি রাগ করেন না, আমার প্রতি আপনারা কষ্ট নিয়েন না, ব্যথা নিয়েন না। ও মা গো, আমি আসি কোরআন থেকে ওয়াজ করে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমার আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকেও বাঁচাও। আপনাদের আহাল পরিবারকে বাঁচানোর জন্য আমি শুধু মাগুরা থেকে মাদারীপুর আসছি। ও মাদারীপুরের মুসলমান, খেয়াল করে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতেছিলাম, মাগো এবার আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, সর্বপ্রথম কি দেখলেন? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। ওইখান থেকে আমার নবী রফ মানে সিঁড়ি, চলন্তিকা সিঁড়ির মাধ্যমে প্রথম আসমান, এরপর প্রথম আসমানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। এরপর দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তারপর তিনি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন এবং সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। এরপর আমার নবী চলে গেলেন উপরে। কোরআনের মধ্যে আছে ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা।
আমার নবী হিজরত করবেন, চলে গেলেন একবারে। তারপরে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, ওইখানে হাজার হাজার ফেরেশতারা দৈনিক তাওয়াফ করে নামাজ পড়ে। যে ফেরেশতা একবার তাওয়াফ করবে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। কিতাবের মধ্যে আছে ওয়াইজা হাওয়াদ খলাহু কুল্লা ইয়াউমা সাবউনা ইলাইহি, যে ফেরেশতা একবার তাওয়াফ করবে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। ও মুসলমান, আমার নবী মিরাজে যে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ও মাদারীপুরের মুসলমান, আমার নবী জান্নাতের মধ্যে দেখলেন শুধু নারীর আড্ডা, শুধু মহিলারা বেশি। এবার আমার নবী বললেন, হাজা জিব্রাইল, ও জিব্রাইল, জান্নাতটাকে আমাকে দেখানো যায় কিনা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে। এরপর আপনি দুনিয়ায় যায় আপনার উম্মতের কাছে বলবেন, তারপরও আপনার উম্মত বিশ্বাস করবে না। আল্লাহর নবীকে জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন। জান্নাতে দেখেই ঢুকেই দেখলেন এক শ্রেণীর মহিলারা, তাদের মাথা নিচের দিক, পাও উপরের দিক। হুজুর বললেন, ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, এই মহিলারা কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজা কুতাবা উম্মাতিক, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারীরা। হুজুর বললেন, জিব্রাইল, এদের এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিব্রাইল বললেন, হুজুর, এই মহিলারা এরা দুনিয়ায় থেকে পাড়া বেড়াইতো, স্বামীর কথা অবাধ্য চলতো, পিতার কথা শুনতো না, মায়ের কথা শুনতো না, স্বামীর কথা শুনতো না। এই মহিলাদের এই কারণে আজকে এই আযাব হচ্ছে। কোটি কোটি বছর এদেরকে ঝুলন্ত অবস্থায় থাকবি। কিছুদিন আবার আগাইলেন, আবার যে দেখলেন এক শ্রেণীর মহিলারা তাদের জিব্বাই জাহান্নামের হুক লাগাই ঝুলন্ত অবস্থায় রয়েছে। হুজুর বললেন, ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, হাজা কুতাবাউ, এরা কারা? জিব্রাইল বলেন, হাজা কুতাবাউ উম্মাতিকাল্লাযিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। হুজুর, এই সমস্ত মহিলারা আপনার উম্মতের ওই সমস্ত নারীরা, এদের আজকে এই অবস্থা কেন? হুজুর, জিব্রাইল বললেন, হুজুর, এই মহিলারা মিথ্যা কথা বলতো, এই মহিলারা ঝগড়া করতো, এই জিব্বা দিয়ে মহিলারা খুঁটা দিত, স্বামীর অবাধ্যতা করতো, এই মুখ দিয়ে গান বাজনা করতো, এই মুখ দিয়ে মহিলারা গান করে বেড়াইতো। এই কারণে আমার আল্লাহ আজকে এই নারীদের এমন শাস্তি দিতেছে। চিৎকার বলেন নাউজুবিল্লাহ। হুজুর এবার কিছুদিন আগালেন, আবার যে দেখলেন আর এক শ্রেণীর মহিলারা, তাদের বুকের স্থানের সাথে জাহান্নামের শিকল লাগানো রয়েছে। উলঙ্গ অবস্থায় জাহান্নামের শিকল বুকের স্থানের সাথে লাগানো রয়েছে। হুজুর বললেন, ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, এই মহিলারা কারা? হুজুর বললেন, জিব্রাইল বললেন, হুজুর, এই মহিলারা হলো হাজা কুতাবাউ উম্মাতিকাল্লাযিনা ইয়াকুলুনা মা লা তাফআলুন। হুজুর, এই মহিলারা হলো আপনার উম্মতের ওই সমস্ত মহিলারা যারা পাতলা পোশাক পরিধান করত,
এমন পোশাক পরতো, তোলে যা পরতো উপর থেকে দেখা যাইতো হুজুর এই মহিলারা বিবাহর আগে তারা পরপুরুষের সাথে জিনা করেছে, পরপুরুষের দেহে স্তন স্পর্শ করায় আছে, পরপুরুষের দেহে স্তন ধরায় আছে, টাচ করেছে, স্পর্শ করেছে, অবৈধ সম্পর্ক করেছে, জিনা করেছে। হুজুর এই মহিলারা তাদের ঘরে স্বামী ছিল, স্বামী থাকাকালীন তারা অন্য পুরুষের সাথে সম্পর্ক করত, অন্য পুরুষের সাথে পরকীয়া করত। এই বুকের স্তন তাদেরকে ধরাইতো, টাচ করত। এই কারণে আমার আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, তাদের উপর লানত দিয়েছে আল্লাহ। এই জন্য এই মহিলাদের কোটি কোটি বছর এই বুকের স্তনে জাহান্নামের শিকল লাগানো থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার কিছুদিন আগালেন যে দেখলেন আর এক শ্রেণীর নারীরা, এদেরকে মাথা নিচের দিক পা উপর দিক, দু পাও বেঁধে উপর দিক ঝুলন্ত অবস্থায় রয়েছে। হুজুর বললেন ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এই মহিলারা কারা? জিব্রাইল বললেন হুজুর এই মহিলারা এরা হলো হুজুর পাড়া বেড়াইতো, পাড়া বেড়ানো মুরগির মতো পাড়া বেড়াইতো, ফিল্ডিং মারে বেড়াইতো, স্বামীর কথা শুনতো না, বাবার কথা শুনতো না, মায়ের কথা শুনতো না। হুজুর এরা বাজারে চলে যাইতো, হুজুর এরা পার্কে চলে যাইতো, ও হুজুর এরা মার্কেটে চলে যাইতো। এই কারণে আমার আল্লাহ এই মহিলাদেরকে পায়ে শিকল লাগাইয়া পাও উপরের দিক মাথা নিচের দিক দিয়ে ঝুলন্ত অবস্থায় রেখেছি। ও মা গো, জাহান্নামের বয়ান, জাহান্নামে আল্লাহর নবী কি দেখলেন, এই নারীদেরকে দেখলেন। আমি আর মাত্র 2-4 মিনিট কথা বলে শেষ করে দেব। ও মা গো, আপনারা পর্দা করে চলবেন, মাথায় আপনারা হিজাব বানবেন, চোখে নিচের থেকে নিকাব বানবেন। ও মা গো, যত ফিতনা এই মহিলাদেরকে নিয়ে, যত ঝামেলা মহিলাদেরকে নিয়ে, যত গেঞ্জাব মহিলাদেরকে নিয়ে, এই মহিলারা হলো ফিতনা। ও মা গো, আল্লাহর বিধান মেনে চলবেন, পর্দা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর খেদমত করবেন তো কারা কারা স্বামীর খেদমত করবেন না? সবাই স্বামীর খেদমত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরে কাউকে সিজদা দিতে বলতাম তাহলে নারীদের স্বামীর পায়ে সিজদা দিতে বলতাম। যদিও আল্লাহ তাআলা বলেন নাই, এই কথার গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ বলেছেন যে আমার পরে কাউকে সিজদা যদি দিতে বলতাম স্বামীদেরকে দিতে বলতাম। এই জন্য তোমরা স্বামীদেরকে সেইভাবে খেদমত করবে, তাদেরকে সন্তুষ্ট করবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ও আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো নারীর পোশাক, স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এই জন্য স্বামী স্ত্রী মিলেমিশে চলবেন, স্বামী স্ত্রীর পরামর্শ নেবেন, স্ত্রীও স্বামীর পরামর্শ নেবেন। আখিরাতের ব্যাপারে পরামর্শ করা হলো কি ওয়াজিব, আর দুনিয়ার ব্যাপারে পরামর্শ করা সুন্নাত। আপনারা যে কথাগুলো বলেছি এই কথাগুলো আপনারা আমল করে চলবেন, মেনে চলবেন। ও মাদারীপুরবাসী, আপনাদের সকলকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা জানিয়ে আপনাদের কাছে দোয়া নিয়ে আমি আমার আলোচনার ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে সফলতা কামনা করুক এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সকলকে ঈমানের সাথে চলার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।